শখ কইরা বন্ধুরে খাওয়াইতে নিয়ে আসলাম, কোন জায়গায় নিয়ে আসলো? এ দোষ, ওই বাইরের তে রুটি কলা খাইয়ে নিতাম। এত বড় হোটেলে আসার কি দরকার ছিল? আরে পাগল, এই হোটেলের খাবারটা অনেক ভালো। আর তাছাড়া আমি এই হোটেলের খাবার ছাড়া খাইতে পারি না। এখনো তো বকবক না করে বল, কি খাবি, গরু না মুরগি? না, আমার গরুর গোশ ভালো লাগে না। তাহলে মুরগির অর্ডার দেই। না, মুরগিও ভালো লাগে না। দোষ, একটা কথা শোন, তুই গরুর গোশ মুরগির গোশ যা খাবি খা, আমি না এই সপ্তাহে খামো না। আমি না ডাল দিয়ে অনেক মিস করতেছি। তুই এক কাজ কর, তুই গরুর গোশ দিয়ে খা, আর আমি ডাল দিয়ে খাই। অনেক দিন ধরে ডাল খাই না। তুই ডালটা কি মিস করতেছিস? মেসে তো প্রতিদিনই ডাল খাস। আরে পাগল, মেসে তো ডাল প্রতিদিন খাই, আর আজকে তো খালা আসেনি, এই জন্য ডালটা খুব মিস করতেছি। এই জন্য আমি ডাল দিয়ে খামু। তোর যা খুঁজিস তাই দিয়ে খা। তুই ডাল দিয়ে খাবি, আর আমি গোস্তাতে কিভাবে খাই? আচ্ছা, কিভাবে খাবি শোন, আমি বলতেছি। ওয়েটার যখন ভাত নিয়ে আসবে আর তরকারি নিয়ে আসবে, তখন ভাতটা খুব ভালো করে মাখাবি। মাখানোর পরে গোস্তটা ওই ভাতের ভিতরে নিবি, নিয়ে গোস্ত এক কামড় খাবি আর ভাত এক নলা নিবি। তাহলেই দেখবি তোর খাওয়া শেষ হয়ে যাবে। ওহো, আর একটা কথা শোন, গোস্ত আবার জানি আগেই শেষ করিস না। ভাত আর গোস্ত যখন একসাথে খাবি, মোটামুটি তোর খাওয়াটাও শেষ হইলো। এবার বুঝতে পারছিস কিভাবে খাবি? তুই কি আমারে বলত পাইছিস কি করে খাইতে? সেটা তো আমি জানি। আমি তোরে কি বুঝাইতে চাইছি সেটা তুই বুঝিস নাই। বুঝছি, কিন্তু আমি ডাইলি খামু। তুই যা দিয়ে মন চাই তাই দিয়েই খা। দোষ দেখ, এমন ভাবে ডাল দিল বুঝায় যে হ্যাঁ হোটেলে চাই খাইতেইস। দোষ, একটা কথা বলি, তোর ওইখান থেকে একটা আলু দিবি? হ হ, নে নে।